হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুরে ভরা এক বিকালের নাস্তা নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটা আপনার বাড়িতে বানিয়ে সকাল বা সন্ধ্যার নাস্তা করতে পারেন। মজাদার এই নাস্তা বানাতে প্রথমেই আমার লাগছে 2 কাপ ময়দা। আমি একটি বোলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে, তাই রেসিপিটি সম্পূর্ণ না টেনে দেখে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। 2 কাপ ময়দা দিয়ে আমি এখানে আরও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ময়দাটাকে এমনভাবে মেশাতে হবে যেন একটা দলা পাকিয়ে যায়। যদি এভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে। মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। পানিটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব, যেন পানিটা বেশিও না হয় কমও না হয়। আমরা সাধারণত রুটি বানাতে যেই রকম ডো তৈরি করি ঠিক ওই রকম একটা স্মুথ ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেলে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে একপাশে রেখে দিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে 2 মিনিটের সময় নিয়ে পেঁয়াজ কুচিটাকে আস্তে আস্তে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সবগুলো মশলাকে একসাথে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই ডিমটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে ডিমটা যখন একটু শক্ত হয়ে আসছে তখন আমি নেড়েচেড়ে ডিমটাকে একবারে জোড়া জোড়া করে নিচ্ছি। ডিমটা ভেঙে জোড়া জোড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো আমি পরে দিয়েছি, তাতে আমি কাঁচামরিচগুলো উঠিয়ে আমার বাচ্চার জন্য আলাদা করে 2-3টা বানাতে পারবো। তাই আমি এখানে কাঁচামরিচগুলো আলগা আলগা করে রেখেছি যেন ডিমের সাথে না লেগে যায়, আর কাঁচামরিচটাও যেন আমি পরে উঠিয়ে নিতে পারি। এখন আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাকে একটু ঝুরা ঝুরা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি দিয়ে আরেকটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। ডিমের পুরটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটি বাটিতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা তেলের সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণের বেটারটা আমার রুটি বানানোর সময় কাজে লাগবে। তেলের সাথে কর্নফ্লাওয়ারটা দিয়ে কিছুটা পাতলা মনে হলে আমি এখানে আরও 1 চিমটি কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক এরকম একটা বেটার করে নিচ্ছি। এটা খুব গাঢ়ও হবে না, খুব পাতলাও হবে না। কর্নফ্লাওয়ার গুলানো বেটারটা আমি একপাশে রেখে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিচ্ছি। দেখুন ডোটা খুব স্মুথ হয়ে গেছে। এখন ডো থেকে আমি একটি রুটি বানাতে যতটুকু পরিমাণ ডো লাগে ঠিক এতটুকু ডো আমি আলাদা করে নিচ্ছি। এভাবে ঠিক 4টা রুটির ডো আমি আলাদা করে নিয়েছি। আমার ডোটা দিয়ে মোট 5টা রুটি হয়েছে। এখন আমি একটি ডো হাতে নিয়ে ভালো করে আরেকটু মথে তারপর একটু ডোয়ের উপরে একটু ময়দা ছিটিয়ে বেলুনের সাহায্যে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আমি রুটিটাকে বেলে একটি পাতলা লেয়ারের রুটি বানিয়ে নিয়েছি। ঠিক এই নিয়মে আমি 5টা রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটির থিকটা অনেকটাই পাতলা হবে, ঠিক যেমন আমার হাতটা দেখা যাচ্ছে ঠিক এরকমভাবে পাতলা করে রুটিগুলো বেলতে হবে। একে একে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিগুলো বানানো হয়ে গেলে এখন আমি একটি রুটির ওপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণে যেই বেটারটা আমি বানিয়েছিলাম সেই বেটারটা 1 চামচের মতো দিয়ে তার রুটির উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর উপর থেকে আরও কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে রুটির সাথে মিশিয়ে নিচ্ছি এবং আমি এই রুটির উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে 2 লেয়ারের রুটি আমি দিয়ে দিচ্ছি। 2টা রুটিকে আমি চারপাশ দিয়ে সমান করে নিচ্ছি, একটু টেনে টেনে সমান করে নিচ্ছি। তারপর আমি ঠিক আগের রুটিটার মতোই উপরে একটু তেল এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটি উপর থেকে দিয়ে তার উপরে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে ভালো করে রুটির সাথে মিশিয়ে নিচ্ছি এবং তার উপরে আমি আরেকটি রুটি দিচ্ছি। এভাবে আমি একে একে কর্নফ্লাওয়ারের মিশ্রণ এবং রুটি রেখে রেখে মোট 5টা লেয়ারের রুটি আমি রেখে দিচ্ছি।
একে একে আমি সবগুলো রুটি দিয়ে দিয়েছি এবং এখন আমি দেখুন মোটা একটি রুটি হয়ে গেছে। এখন আমি তার উপর পরোটার মতো ভাঁজ করে দিচ্ছি। প্রথমে ডান সাইড থেকে একটা ভাঁজ করলাম, তারপর বাম সাইড থেকে একটা ভাঁজ করলাম। এভাবে দুইটাকে আবার একসাথে ভাঁজ করে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক কীভাবে ভাঁজ করেছি। এভাবে ভাঁজ করে আমি একটি লম্বালম্বি রোলের মতো করে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি একটি ছুরির সাহায্যে এক সাইড থেকে আঁকাবাঁকা যে সাইডটা আছে সেই সাইডটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি, কেটে সমান করে নিচ্ছি। তারপর আমি এখানে এই রোলটা দিয়ে যতটা শিট করা সম্ভব আমি ঠিক সমানভাবে এতটাই শিট করে নিচ্ছি। ঠিক কেটে কেটে সবগুলো সমান করে কেটে নিচ্ছি। একটা রোল থেকে আমার মোট 6টা শিটের মতো হয়েছে। এখন আমি একটি শিটের ডো নিয়ে আমি এখানে লম্বা করে বেলুনের সাহায্যে একটি চারকোনা রুটি বানিয়ে নিচ্ছি। এই শিটটাকে কিন্তু বেললে এভাবেই চারকোনা একটা রুটি হয়ে যাবে। আমারও ঠিক এভাবে চারকোনা একটি রুটি হয়েছে। আমি এখন রুটি শেষ মাঝ বরাবরই ডিমের পোরটা দিয়ে দিয়েছি। আমি এখানে 2 চামচের মতো পোর দিয়ে রুটিটাকে সিল করে নিচ্ছি। দুই পাশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে আমি রুটিটাকে সিল করে নিচ্ছি। সিল করার পরে কিন্তু এরকম 3 কোণা একটি নাস্তা হয়ে গেছে। দেখুন নাস্তাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন একে একে আমি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিচ্ছি। আমার যতগুলো ডো হয়েছিল ঠিক ততটা নাস্তায় আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একেবারে কম গরমে সামান্য পরিমাণ গরম হলেই আমি এগুলোকে দিয়ে দিব। যদি বেশি গরম করে ফেলি তেলটাকে তাহলে কিন্তু ভাজা সুন্দর হবে না এবং উপরে বাবলস হয়ে যাবে। তাই একদম কম আঁচে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিব। আর এই নাস্তাগুলোকে যদি আপনি কম আঁচে ভাজেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে সবগুলো লেয়ার আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর এটা কিন্তু খেতে অনেকটাই ক্রিস্পি হবে। আর লেয়ারগুলো যেহেতু যখন খুলে যাবে নাস্তাটা কিন্তু খেতেও ভালো লাগবে। আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু ব্রাউন কালার করে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। নাস্তাগুলো যখন ব্রাউন কালার চলে এসেছে ঠিক তখনই আমি নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে নেব। দেখুন নাস্তাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু আপনার বাড়িতে মেহমান আসলে বা সকাল বিকালে নাস্তার সাথে এই নাস্তার রেসিপিটি বানিয়ে উপভোগ করতে পারেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি এবং মজাদার হয়েছে। ভেতরে যেমন পুরে ভরা, বাহিরটা কিন্তু এতটাই ক্রিস্পি, দেখেই কিন্তু খুব ভালো লাগছে। আর খেতে তো দুর্দান্ত হয়েছে। আপনারা ওই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।